নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো গো? প্রথমেই জানাই সুপ্রভাত এবং হ্যাপি সানডে। আর মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আজ তো রবিবার, আজকে আমাদের লুচি। ও আসলে যাবে নাচের স্কুলে। তো ব্রেকফাস্ট পর্ব তো মিটে গেছে। দুপুরে রান্নায় ফিরে আসি। এর মধ্যে ডাল হয়ে গেছে। আমাদের তো রবিবার বিউলির ডাল হয়। তোমাদের আগেও বলেছি, আমার দিদি শাশুড়ির আমল থেকে না এটাই নিয়ম। তো আমার শাশুড়ি মাও সেটা পালন করেছেন, আমিও করি। ওদিকে ভাতও হয়ে গেছে, এদিকে একটু কুকারে আলু সেদ্ধ করেছি। আজকে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখবো, মানে বিউলির ডালের সাথে আলু মাখা আর কি। আর এখন আমি করব মাংস। তো মাংসটা করলেই আমার রান্না কমপ্লিট। কড়াতে তেলটা গরম করে এর মধ্যে একটু বড় বড়, আজকে একটু আলুগুলো বড় বড় করেই কেটেছি। তো আলুটা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেবো। ভাজার সময় 50% সেদ্ধ কিন্তু হয়ে যায়, জানো তো। তো সেই কারণেই নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো, একটু রঙটাও ভালো হবে আলুগুলোর। কিন্তু আমার মাংসের মশলা এখনও করা হয়নি। আলুটা ভাজতে ভাজতেই এটা ভাজা হোক, গ্যাসটা একদম আঁচটা কমিয়ে দিয়েছি। এটা ভাজতে ভাজতেই আমি মশলাটা করে নেব। আলু ভাজাগুলো তুলে রেখেছি, আর এর কড়াতে ওই আলু ভাজা তেলের মধ্যেই একটু গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলাও ইতিমধ্যে হয়ে গেছে। মশলাটা মিক্সিতেই করেছি, দেখো কিভাবে ছিটে গেল, হট করে পড়ে গেছে। একটু একটু করে ঢালতে গেলাম। আমি একেবারে মিক্সির মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছি। আর মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা আমি একটু টক দই মাখিয়ে রেখেছিলাম, তবে নুনটা দিতে ভুলে গেছি। যাই হোক, এই মশলা কষার মধ্যেই আমি একেবারে নুন টুন সব দিয়ে দেবো। মাংসটা এখনও অনেকটাই কষতে হবে, অনেকটা জল জল হয়ে গেছে মশলাটা। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। খুব বেশি দিলাম না, কারণ অলরেডি একটু কাঁচা লঙ্কাও বাটা দিয়েছি। চলো এবার এটাকে খুব ভালো করে কষাই। আলুগুলোও দিয়ে দিলাম। মাংস কষতে কষতে তো সেদ্ধ হবে, তাও আলুগুলোও একটু সেদ্ধ হয়ে যাবে। মাংসটা কষতে কষতে মাংসের গা থেকে তেল ছেড়ে গেছে, আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। রুটি দিয়ে খেলে এটা দিয়ে খাওয়া যেত, কিন্তু ভাত দিয়ে খাবো তো, তাই একটু ঝোল করতেই হবে। মাংসটা আমি কুকারেই বসিয়ে দিলাম, দুটো সিটি দেব, তাহলেই হয়ে যাবে। চলে এলাম একেবারে রাত্রিবেলা। আর আজকে রাত্রে রান্না বলতে মেয়ের জন্য শুধু দুটো রুটি করব। ও বেলার মাংস একটু রাখা আছে, আমি আর খাবো না, তন্নি আর তন্নির বাবা ওদের দুজনকে দেব। আর তন্নির বাবার ভাতও রেখে দিয়েছি, ভাতটাও এরপর গরম করব, আর তন্নির জন্য দুটো রুটি করে নেব। আটা মাখাই ছিল, তাই দিয়ে দুটো রুটি করে দিই মেয়েটাকে। এই গরমে আমার না কিছু খেতে ইচ্ছা করছে না, আর খালি খালি জল খাচ্ছি, তো মনে হচ্ছে পেটটা ভীষণ ভরা। সেই জন্য আমি আর আমার জন্য রুটি করলাম না। আর মাংসটা তো হয়ে গেছে গরম, ভাতটা এবার বসিয়ে দিই। এদিকে রুটিগুলো সেঁকা হয়নি। রুটি করতে করতে না হট করে রুটির জায়গা থেকে যদি সরে আসি না, আমি দেখি তারপর রুটিগুলো শক্ত হয়ে যায়। সেই জন্য রুটি যখন করি মানে সেটা করতে করতে অন্য কাজে সহজে যাই না। চলো দুটো রুটি সেঁকতে তো বেশি সময় লাগবে না, হয়ে গেল। এবার ওদের দুজনকে খেতে দিয়ে দিই, দিয়ে বিছানাটা করে দিই, মেয়েটা তাহলে শুয়ে পড়তে পারবে। ভাতটাও গরম হয়ে গেছে। আমাদের এই ফ্রিজের সুইচটার মধ্যেই মাইক্রোওভেনের প্লাগটা দেওয়া থাকে, তো ওই জন্য সঙ্গে সঙ্গে কী করি, মাইক্রোওভেনে কাজ হলে আগে ফ্রিজের প্লাগটা দিয়ে নিই, তাহলে পরে আবার ভুলে যাব। মেয়ে আর মেয়ের বাবা খাচ্ছে, আর আমি চলে এসেছি ঘরে। মেয়েটার এই এক দোষ, পড়তে বসে কোনো দিন দেখবো বই তুলবে না, কোনো দিন দেখবো ব্যাগ আর ডেস্ক সরাবে না। তো যাই হোক, বিছানাটা করে দিই,
আর গরমের জন্য এই জানলাটা খোলা ছিল, জানলাটাও দিয়ে দিই। তো চলো আজ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থেকো। শুভরাত্রি।